বেশ কিছুদিন ধরে রাজ্য জুড়ে বিভিন্ন প্রতারক গোষ্ঠীর আনাগোনা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, যেখানে অর্থের মাধ্যমে চাকরি প্রলোভন সহ অন্যান্য প্রতারণার ঘটনা এসেছে সামনে। এবার শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতারণার অভিযোগ নিয়ে জনসাধারণকে সতর্ক করল ত্রিপুরা আর্ট সোসাইটি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে শীর্ষ অঙ্কন প্রশিক্ষণের গুরুত্বের উপর একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, বিগত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা গেছে কিছু ভুইফোর সংস্থা এবং ইউনিভার্সিটির বিভিন্ন প্ররোচনার মাধ্যমে রাজ্যের শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাথে প্রতারণা করছে, যা ইতিমধ্যে বিভিন্ন সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তাদের কথাবার্তা কেউ অনেক ক্ষেত্রেই জনসাধারণ উপলব্ধি করতে পেরেছে তাদের প্রতারণা। তাই এসব প্রতারক সংস্থার থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান সংস্থার কর্মকর্তারা। কয়েকদিন ধরে যে ত্রিপুরা শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রগতির সাথে সাথে বিভিন্ন ফরের এবং প্রতারক চক্র ত্রিপুরায় সক্রিয় হয়ে উঠছে শিক্ষাঙ্গন। সেটা শিল্প শিক্ষাঙ্গন থেকে শুরু করে সর্বত্র এটা দেখা যাচ্ছে। রিসেন্ট আমি বাড়িতে আসার পর একটা CFSE বলে একটা ভুইফুর একটা সংস্থা উঠে এসে তারা যে যে দাবিগুলো করছে তার একটা খোলামখোলা সবার সামনে বলে দেওয়া উচিত, আসলে তার পিছনে লুকোনো সত্যটা কি। তার জন্য এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে, যাতে আমরা ত্রিপুরার মানুষ এই ব্যাপারগুলোতে সতর্ক থাকি। কি করে ফেক ইউনিভার্সিটি এবং ফেক কালচারাল ইউনিটগুলো আমাদের এখানে ট্যালেন্ট হাট, এই আর্ট, কি একটা আর্ট, কি যেন নাম ওইটা, ইন্ডিয়ান আর্টিস্ট আইডল বলে ফ্রড কিছু প্রোগ্রাম করে এখান থেকে প্রচুর টাকা লুট করে নিয়ে যাচ্ছে। যেগুলো সাংস্কৃতিক বিপর্যয়ের সংকেত। যেহেতু পশ্চিমবাংলায় একটা সাংস্কৃতিক অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ওদের বিপর্যয় হচ্ছে, এবং তারা ভারতবর্ষের চারদিকে এই প্রতারক ব্যবসার সাথে নেমেছে। এই ব্যবসার সাথে আমাদের ত্রিপুরার কিছু ছেলে মেয়েরাও জড়িত, এবং তারা ওইখান থেকে পড়াশোনা করার পরে এই প্রতারণা চক্রটা আমাদের সততার সুযোগ নিয়ে বারবার চালিয়ে